বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বৃষ্টি ভেজা শহর কলকাতাতে চলে এসেছি, অর্থাৎ কুমোরটুলিতে। কিন্তু আজকে চলে এসেছি আমি নতুন একটা আপডেট ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিও দেখাবো কুমোরটুলিতে দুর্গাপূজার প্রস্তুতি কতটা এগিয়েছে, সেটাই শেয়ার করবো। সাথে থাকো, স্কিপ না করে পুরো ভিডিও দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিও খুব ভালো লাগবে। চলো শুরু করা যাক ভিডিও। আমি এখানে দেখছি মূর্তি শিল্পের নরেন্দ্র পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে। এখানটায় দেখতে পাচ্ছি খুব সুন্দর দুর্গা প্রতিমা, ছোট্ট এক চালার প্রতিমা, টানাটানা চোখ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সাইডে কিন্তু আর একটা প্রতিমা রয়েছে, খুব সুন্দর। তো গণপতি বাপ্পা, গণেশ পূজা মানে উনি মহারাষ্ট্রতে কিন্তু গণেশ পূজা খুব সুন্দর ধুমধাম করে পালন করা হয়। যেমন আমাদের বাঙালির প্রাণপ্রিয় উৎসব দুর্গা উৎসব, ঠিক তেমনই গণেশ উৎসব মহারাষ্ট্র পুনে মুম্বাই খুব সুন্দর করে ওখানে কিন্তু পালন করা হয়। ফেমাস গণেশ উৎসব। এখন তোমরা দেখতে পাচ্ছ শিল্পী সনাতন পালের স্টুডিওতে ছোট্ট কিছু অ্যাসেম্বলি দুর্গা প্রতিমা কিন্তু এখানটা বানিয়ে রাখা আছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এখানটায় আমি আস্তে আস্তে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো, দেখি কি সুন্দর মুখশ্রী হয়েছে দেখতে পাচ্ছ গাইস, দুর্দান্ত। এখানে ছোট্ট গণেশ যে গণপতি বাপ্পা, ওনার কিন্তু কাজ চলছে এই জায়গাটায়। একটু দেখাবো এই জায়গাটায়, দেখতে পাচ্ছি এখানটায় ছোট্ট ছোট গণেশ প্রতিমা, কারণ সামনে কিন্তু গণেশ পুজো আসছে। খুব সুন্দর ফিনিশিং হয়েছে গণেশগুলো দেখতে পাচ্ছি। মাটির কাজ দেওয়া চলছে এখানটায় মন্টু পালের স্টুডিওতে। খুব সুন্দর, মানে সবে মাটির প্লেটটা দেওয়া হচ্ছে। এখানটা কিন্তু অলরেডি ফিনিশিং হয়ে গিয়েছে, সুন্দর। এখানে যে মাটির মধ্যে অনেক কিছু কিন্তু মিক্স করা হয়, তারপরেই কিন্তু এই মাটি দিয়ে, যে খড় দিয়ে প্রথমে বানানো হয়, তারপরে মাটি দিয়ে প্রলেপ দেওয়া হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে মাটির কাজ শুরু হয়। আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি মুখশ্রী বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর। ভিতরে কিন্তু খড় বাঁধার কাজ চলছে। চলো নেক্সট যাও। কুমোরটুলিতে ঢোকার কিছু ঠাকুর দেখানোর পরে আমি কিন্তু চলে এসেছি আর একটা নতুন স্টুডিওতে। সেই স্টুডিওতে সামনেই আসছে গণেশ পুজো, আর সেই উপলক্ষে কিন্তু পাগড়ি বাঁধানো একটা গণেশ দেখতে পাচ্ছি, দুর্দান্ত লাগছে, খুব সুন্দর। এখানে কিন্তু এখানে বিশ্বকর্মা পুজো রয়েছে সামনে, সেই বিশ্বকর্মা ঠাকুর কিন্তু বানিয়ে রাখা হয়েছে, ছোট্ট ছোট্ট ঠাকুর, খুব সুন্দর লাগছে দেখতে। পাগড়ি গণেশ, এই জায়গাটা কিন্তু গণেশ, মানে এই স্টুডিওতে গণেশ প্রতিমা বেশি দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে খুব সুন্দর সারি সারি গণেশ প্রতিমা বানিয়ে রাখা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। বাল গণেশ, বড় গণেশ, প্রত্যেক সাইজের গণেশ কিন্তু এখানটায় রয়েছে। বিশ্বকর্মা ঠাকুর রয়েছে এখানটায়, খুব সুন্দর ফিনিশিং হয়েছে কিন্তু, ভালো লাগছে বেশ। চলো নেক্সট গলিতে যাবো। ঘুরতে ঘুরতে চলে আসলাম শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিও ঠিক সামনে। দেখতে পাচ্ছি এখানটায় লেখা আছে মোহনবাসী রুদ্রপাল, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। ভিতরে কিন্তু কাজ অনেকটা এগিয়ে, অনেক ফিনিশিং কিন্তু অনেকটা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে গাইস, ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং হয়েছে। বৃষ্টির কারণে কিন্তু মুখ ঢেকে রাখা হয়েছে প্লাস্টিক দিয়ে। এই যে আমি ভিতরে যেতে পারছি না, অনেকটা এগিয়ে প্রস্তুতি। চলে আসলাম শিল্পী অজয় পালের স্টুডিওতে। শিল্পী অজয় পালের স্টুডিওর দুর্গাপূজার প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে, মাটির কাজ কিন্তু 80% কমপ্লিট। খুব সুন্দর লাগছে, মুখশ্রী কিন্তু দুর্দান্ত হয়েছে দুর্গা প্রতিমার। সিংহটা কিন্তু ভয়ঙ্কর লাগছে, খুব সুন্দর লাগছে প্রতিমাগুলো। এই দেখতে পাচ্ছ, পাশটায় একটু দেখাই, এটাও কিন্তু খুব সুন্দর প্রতিমা। আর এখানটায় কিন্তু শিবের
ফাইবার কাস্টিং চলছে, শিব বানাচ্ছেন মানে। খুব সুন্দর লাগছে প্রতিমাগুলো কিন্তু। এই প্রতিমাটা দূরে একটা প্রতিমা দেখা যাচ্ছে, জুম করে দেখানোর চেষ্টা করব। সুধীর কুমার পাল অ্যান্ড সন্সের স্টুডিওর সামনে খুব সুন্দর একটি দুর্গা প্রতিমা কিন্তু এখানটা দেখা যাচ্ছে। মায়ের হাত কাজ কিন্তু, মাটির কাজ কিন্তু অনেকটা কমপ্লিট এই জায়গাটা। আর এই সাইডে রয়েছে দুর্গা প্রতিমা, খুব সুন্দর। একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। অসুরটা কিন্তু বিকট লাগছে গাইস, ভয়ঙ্কর লাগছে, ভয়ঙ্কর। এখানে কিন্তু আর একটা ওষুধ দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে। চালাজের এক চালা যে ঠাকুরগুলো থাকে সেখানে খড় বাঁধার কাজ চলছে এখানটা। একটু জুম করে দেখার চেষ্টা করে, দেখতে পাচ্ছি এখানটা। এই তারই পাশে কিন্তু খুব সুন্দর দুর্গা একটা প্রতিমা, এক চালার ঠাকুর, সুন্দর লাগছে। মাটির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। প্রত্যেকটি জায়গায় এখানটায় ছোট্ট ছোট ঠাকুর দেখতে পাচ্ছি আমরা। এই যে ছাতা মুড়িতে রয়েছেন বৃষ্টির দিনে বলে, এটা কিন্তু গাইজ তোমরা বলো না, কেন ছাতা ঘরের মধ্যে অলরেডি রয়েছে। খুব সুন্দর ফিনিশিং, কিন্তু দুর্দান্ত ফিনিশিং হয়েছে ঠাকুরগুলো। ঠাকুরগুলো দেখছি, ঠাকুরগুলো খুব সুন্দর, মানে গহনার কাজ কিন্তু করা হয়ে গেছে অলরেডি। মাটির কাজ প্রায় কমপ্লিট। গহনার যে কাজগুলো করা হয়েছে মাটি দিয়ে করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মুখোশটি কিন্তু দুর্দান্ত হয়েছে গাইস, দেখতে পাচ্ছি এখানটা। একটু ভিতরে যাওয়া যাওয়া না, যেহেতু এরা কাজ করছে অনেকটা কিন্তু বড় বড় এই ঠাকুরগুলো, খুব সুন্দর লাগছে। মুখোশটিগুলো যাচ্ছে দুর্দান্ত। যখন পুরো রঙের কাজ শুরু হয় তখন কিন্তু আরও ভালো লাগবে দেখতে। দুর্দান্ত লাগছে, খুব সুন্দর এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এখানটা। আর এই ফিশিংটা কিন্তু মাটির কাজ সবাই করেছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি গাছটা। চলে আসলাম, দেখছি একটা অনেক বড় একটা ঠাকুর, টানা চোখের ঠাকুর, খুব সুন্দর লাগছে দেখতে। এখানটায় ফিনিশিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মাটির কাজ কিন্তু আনকমপ্লিট রয়েছে, অনেকটাই বাকি এখনও। হাতের যে আঙুলগুলো দেওয়া হয় ওগুলো দেওয়া এখনও আনকমপ্লিট রয়েছে। আর এই পাশটায় একটু দেখানোর চেষ্টা করবে, খুব সুন্দর এই ঠাকুরটা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে অনেকটাই বড় বড় হাইটের ঠাকুর। আর এই জায়গাটায় আরেকটা ঠাকুর দেখা যাচ্ছে। অনেক ঠাকুর কিন্তু এখানে, সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু এখানটা বানিয়ে রাখা আছে, দুর্দান্ত লাগছে গাইস, হেভি লাগবে। আমার দাঁতগুলো গাইস ভয়ঙ্কর লাগছে, আমি দেখেই ভয় পাচ্ছি। খুব সুন্দর ঠাকুরের মুখোশটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই ঠাকুরটা হাতের যে আঙুলগুলো বসানো হয় সেই কাজটা কিন্তু একটু আনকমপ্লিট রয়ে গেছে। দুর্গাপূজার এখনও 100 দিন বাকি রয়েছে। আর 100 দিন বাকি থাকা অবস্থায় কুমোরটুলির প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়ে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে। এখানে একদম মুখোশ বানিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। সবে বানানো হয়েছে, মাটি একদম মাটি কিন্তু শুকায়নি। এই জায়গাটা কিন্তু রয়েছে একটা ঠাকুর দুর্দান্ত। এখানে কিন্তু অসুরের মুখমণ্ডল এখনও হয়নি, আনকমপ্লিট রয়েছে। এখানটায় রয়েছে আবার সিংহমা, দাঁতগুলো কিন্তু বিপদ লাগছে দেখতে গেছে। এখানে কিন্তু টানা চোখের দুর্গা মা, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি দুর্গা প্রতিমার কাজ অনেকটা কমপ্লিট, হাতের কাজ কিন্তু একটু আনকমপ্লিট রয়েছে।
এখানটা খুব সুন্দর লাগছে। এই যে ভিতরে অনেকগুলো মূর্তি দেখা যাচ্ছে এখানটায়। হাতের কাছে আঙ্কল, কিন্তু বাকি কাজ কিন্তু অনেকটাই কমপ্লিটেড। এই জায়গাটা একটু দেখাবো। শিল্পী শম্ভু পালের স্টুডিওতে এখানে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা টানা চোখের দুর্গা প্রতিমা। কাজ কিন্তু চলছে, মাটি দেওয়ার কাজ। খুব সুন্দর লাগছে দেখতে। একটু জুম করে এই সাইডটা দেখানোর চেষ্টা করব তোমাদের। হাতের কিন্তু এখনো আনকমপ্লিট রয়েছে, আর 100 দিন বাকি রয়েছে দুর্গা পুজোর। আর দুর্গা পুজোর 100 দিন বাকি থাকা অবস্থায় কুমোরটুলির প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে সেই তুলনায়। খুব সুন্দর লাগছে টানা টানা চোখের প্রতিমা। এখানে কিন্তু মাটি কাজ চলছে, মাটির ফিনিশিং দেওয়ার কাজ চলছে। এখানে শুধু মাটি দিয়ে কিন্তু হয় না এগুলো, এর মধ্যে কিন্তু অনেক কিছু ইউজ করা হয়, যেমন ধানের তুষ বলো, প্লাস পাট, অনেক কিছু কিন্তু এগুলো দেওয়া হয়। তারপরে কিন্তু খড়ের ওপর মাটি দিয়ে হয় দুর্গা প্রতিমা। খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর স্টুডিওতে ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে এখানটায়, খুব সুন্দর দেখতে পাচ্ছি। একটু জুম করবো ঠাকুরের চোখের উপরে। এই যে চলে আসলাম শিল্পী মোহন মাসি রুদ্রপালের দ্বিতীয় স্টুডিও। এখানে কিন্তু খুব সুন্দর দুর্গা প্রতিমা বানিয়ে রাখা হয়েছে। এবছর দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড় হাইটের দুর্গা প্রতিমা। এখনও কিন্তু অনেকটাই আনকমপ্লিট রয়েছে, কেননা 100 দিন বাকি রয়েছে দুর্গা পূজার। এখনও 100 দিন বাকি থাকা অবস্থায় কুমোরটুলিতে দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে। এখানে কিন্তু মাটি দেওয়ার কাজ চলছে দুর্গা প্রতিমার গায়ে, অর্থাৎ দুর্গা প্রতিমার গায়ে কিন্তু মাটি অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু সিংহের গায়ে মাটি দেওয়ার কাজ চলছে। সিংহের গায়ের যে ডিজাইনগুলো থাকে, সিংহ কিন্তু শক্তিশালী থাকে, তোমরা অবশ্যই জানো। আর সেই শক্তিশালী যে ডিজাইনগুলো করা হয় সেটা কিন্তু করা হচ্ছে এই জায়গাটা। খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, শিল্পী কাজ করছে এখানটায়। বৃষ্টি ভেজা শহর কলকাতা কুমারটুলিতে কিন্তু দেখাচ্ছি তোমাদের আজকে দুর্গাপূজার প্রস্তুতির ভিডিও। অনেক বড় বড় ঠাকুর এবছর। আমি গাইছি আগে বলেছি, আগে একবার এসেছিলাম কুমারটুলির ভিডিও তোমাদের দিয়েছি, তখন কিন্তু দেখিয়েছি মোহন মাসি রুদ্রপালের দ্বিতীয় স্টুডিওতে কিন্তু অনেক বড় বড় ঠাকুর হচ্ছে এবছরে। চেষ্টা করবো তোমাদের ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করবো। চলো যাওয়া যাক আস্তে আস্তে ভিতরের দিকটা। মাটি দেওয়ার কাজ চলছে, সবে কাঁচা মাটি একদম। আমি গতবারে এসেছিলাম, গতবারে কিন্তু গাইস আবারও বলছি বারবার এই কারণেই, এত বড় বড় ঠাকুর কিন্তু আমি দেখিনি এখানটায়। এবছর কিন্তু অনেক বড় বড় ঠাকুর হচ্ছে এই জায়গাটায়। দেখো গাইস, আমি মানে দেখাতেই পাচ্ছি না, মানে এত হাইট, অনেকটা হাইট এবছরের ঠাকুরগুলো। এই যে অসুর, কি বড় অসুর গাইস, আমাদের থেকে ডবল টিপিল হবে, এত বড় অসুর। মা দুর্গা অনেকটা বড়, অনেকটা হাইট মা দুর্গা। এই যে আমি মোবাইলটা একদম স্লাইড করে ধরেছি, তাও কিন্তু দেখা যাচ্ছে না। তো গাইস বুঝতেই পারছো কত বড় ঠাকুর। আর এইখানটা রয়েছে আরো সুন্দর একটা বড় দুর্গা প্রতিমা। চলে আসলাম এখানে, কিন্তু প্রতিমাগুলো খুব সুন্দর সুন্দর, ফিনিশিংয়ের কাজ অনেকটা কমপ্লিট। সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু বানিয়ে এখানটায় রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভিতরে যাবো আস্তে আস্তে, চলো। সামনে লক্ষ্মী পূজাও কিন্তু আছে, আর ছোট্ট ছোট্ট লক্ষ্মী প্রতিমা কিন্তু এখানে বানিয়ে খুব সুন্দর করে রাখা হয়েছে। বেশ ভালো লাগছে দেখতে, ছোটোর মধ্যে হলেও খুব সুন্দর লাগছে। এখানে ওয়ান হচ্ছে লক্ষ্মী প্রতিমাতে, এই যে দেখতে পাচ্ছ কাজ চলছে, শিল্পী কাজ করছেন। আর এই সাইডটায় রয়েছে আরো অনেক বড় বড় দুর্গা প্রতিমা। টুকাশি গিয়ে দেখানোর চেষ্টা করব। অনেকটা কিন্তু হাইট এই ঠাকুরগুলো, গতবারে কিন্তু এখানে এত বড় বড় ঠাকুর ছিল না, এবছর কিন্তু অনেকটা বড় বড় ঠাকুর হচ্ছে।
বন্ধুরা ফাইনালি কিন্তু কুমোরটুলির দুর্গাপূজার প্রস্তুতির কিন্তু অনেকটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যারা চ্যানেল নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।